হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর যে পরপর শর্ট প্রশ্নের সিরিজ শুরু করেছিলাম, আজকের আর শর্ট প্রশ্ন দেব না। আজকের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হলো পরিবারের অপর্যাপ্ততা বা সীমাবদ্ধতা আলোচনা করো। পরিবারের অপর্যাপ্ততা বা সীমাবদ্ধতা আলোচনা করো। তো আমরা শিক্ষার যে রূপ, অর্থাৎ শিক্ষার 3 ধরনের রূপ আমরা দেখেছি। একটি হলো প্রথাগত শিক্ষা, আরেকটি অপ্রথাগত শিক্ষা বা প্রথা বহির্ভূত শিক্ষা, এবং আরেকটি তৃতীয় যে রূপ সেটা হলো প্রথামুক্ত শিক্ষা। অর্থাৎ শিক্ষার যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটি হলো প্রথাগত, দ্বিতীয়টি হলো অপ্রথাগত এবং তৃতীয়টি হলো প্রথামুক্ত শিক্ষা। তো এই অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার। পরিবার হলো অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পরিবারের শিক্ষামূলক ভূমিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ, একটি শিশু যখন সে ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম শিক্ষার স্থল হচ্ছে তার পরিবার। পরিবার থেকেই তার প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু শুরু হয় এবং পরিবারের সেই শিক্ষা থেকে আস্তে আস্তে সে বাইরের জগতে প্রবেশ করে এবং তারপরে তার প্রথাগত শিক্ষা শুরু হয়। তো একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বা তার জীবন বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিবারের বেশ কিছু অপর্যাপ্ততা বা সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য একটি শিশু, তাকে যদি আমরা একেবারে ছোটোবেলা থেকে পরিবারের মধ্যেই রেখে দিই, তাকে যদি বিদ্যালয়ে না পাঠাই, তাহলে কিন্তু সেই শিশু যে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিতে সে সেই জ্ঞানের দ্বারা সঙ্গতি বিধান করতে সক্ষম হবে না, বা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিতে, পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থায়, এই যে সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, এই সমাজ ব্যবস্থায় সে কিন্তু খাপ খাওয়াতে সক্ষম হবে না। তার কারণ পরিবারের বেশ কিছু অপর্যাপ্ততা বা সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত হচ্ছে, পরিবার যে শিক্ষাটা দান করে, সেই শিক্ষা কেবলমাত্র প্রাথমিক পর্যায়ের শিক্ষা। সেই শিক্ষার মাধ্যমে আমরা এই কঠিন জটিল যে পরিবেশ, এই পরিবেশে আমরা কিন্তু খাপ খাওয়াতে পারবো না। তাই পরিবারের বেশ কিছু অপর্যাপ্ততা বা সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে, যে জন্য পরিবারের থেকে বিদ্যালয় অনেকটা শিক্ষার সংস্থার দিক থেকে অনেকটা এগিয়ে। তো যাই হোক, আজকের এই পরিবারের সীমাবদ্ধতা বা অপর্যাপ্ততা নিয়ে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট বলছে, পরিবার অপরিসর অভিজ্ঞতা দান করে। একটু আগেই বললাম যে পরিবার যে শিক্ষাটা দান করে বা পরিবারের মাধ্যমে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা পারিপার্শ্বিক যে পরিবেশ, জটিল পরিবেশ পরিস্থিতি, আমরা এক জটিল পরিবেশ পরিস্থিতি প্রতিনিয়ত সম্মুখীন হই। এই জটিল পরিবেশ পরিস্থিতিতে এই পরিবারের শিক্ষা কিন্তু সঠিকভাবে সঙ্গতি বিধান করতে সাহায্য করে না। আমরা প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশে নতুন নতুন সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যার সমাধান করতে গিয়ে যে জ্ঞান আমাদের প্রয়োজন, যে অভিজ্ঞতা, যে দক্ষতা আমাদের প্রয়োজন, সেই অভিজ্ঞতা বা সেই দক্ষতা পরিবার আমাদেরকে দিতে পারে না। পরিবার কেবলমাত্র বেসিক বা সাধারণ কিছু জ্ঞান দিয়ে থাকে, যার মাধ্যমে আমরা সাধারণ কিছু সমস্যার সমাধান করতে পারি। তাই পরিবারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু সেই অভিজ্ঞতাকে বলা হচ্ছে যে অপরিসর অভিজ্ঞতা, অর্থাৎ পরিবার অপরিসর অভিজ্ঞতা দান করে। দ্বিতীয়ত, পরিবার সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে। তো দ্বিতীয় পয়েন্টে আমরা কি দেখলাম, যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা বিভিন্নজন বিভিন্ন পরিবেশে বসবাস করি। তো এই পরিবেশে বা বিভিন্ন পরিবার থেকে
আমরা বিভিন্নজন বেড়ে উঠি। এবারে সব পরিবার কিন্তু সমান হয় না। তো পরিবারের আমাদের চারপাশে আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের চিন্তাভাবনা সবসময় কিন্তু একটা আদর্শ বা বৃহৎ চিন্তাভাবনা সম্পন্ন হয় না। কি হয় না, সংকীর্ণ হয়ে থাকে। এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কি হয়, যখন একটা শিশু বড় হচ্ছে তখন কিন্তু সেই তার ফ্যামিলির যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু সেই শিশুটার মধ্যে চলে আসে। তো সেই দিক থেকে একটি শিশু যদি সে শুধুমাত্র পরিবারের মধ্যেই বেড়ে ওঠে তাহলে কিন্তু তার যে চিন্তাভাবনা, তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু সংকীর্ণ হবে। তারপর তৃতীয়ত কি বলছে, পরিবার কু অভ্যাস গঠনে সাহায্য করে বা পরিবার থেকে কু অভ্যাস গঠন হয়। আমাদের মধ্যে যে ভালো অভ্যাস আবার যে কু অভ্যাস, এই সমস্ত কিছুই আমরা কিন্তু একেবারে প্রথম থেকে পরিবার থেকে নিয়ে থাকি। একটি শিশুর সু অভ্যাস গঠনের প্রথম যেটা সব থেকে বেশি ভূমিকা পালন করে সেটি হলো তার পরিবার। ঠিক তেমনভাবে একটি শিশুর মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস দেখা যায়, যদি কোনো কু অভ্যাস দেখা যায়, সেই কু অভ্যাস গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করে থাকে পরিবার। অর্থাৎ পরিবারের মধ্যে সে তার চারপাশে যে সমস্ত মানুষজন দেখছে তাদের যে অভ্যাস, সেই অভ্যাস থেকেই তার মধ্যে কু অভ্যাস গঠিত হয়। সেই জন্য একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে তার বাবা মা বা তার পিতামাতার ভূমিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই কু অভ্যাস একমাত্র সমাধান করতে পারে বা এই কু অভ্যাসগুলোকে দূর করতে পারে তার পিতামাতা, তার পরিবার। সেই জন্য একটি শিশু, বিশেষ করে বলা হয় যে একটি শিশুকে, একটি আদর্শ শিশুকে তৈরি করতে গেলে একজন আদর্শ মায়ের প্রয়োজন হয়। তার কারণ তার মাই তাকে আদর্শ গুণগুলো, আদর্শ অভ্যাসগুলো গঠন করতে সাহায্য করে। সেই জন্য বলা হচ্ছে যে পরিবার বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে আমরা যদি দেখি ছেলে মেয়েদের মধ্যে যে কু অভ্যাস, বিভিন্ন ধরনের কু অভ্যাস আমরা দেখতে পাই, খারাপ অভ্যাস, খারাপ গুণ আমরা দেখতে পাই, তাদের চলাফেরার বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই। এই যে সমস্যা বর্তমানে, এই সমস্যা কিন্তু মেন কারণ হচ্ছে তার পরিবার। পরিবার থেকে সে যে অভ্যাসটা শিখছে সেটাই কিন্তু পরবর্তী জীবনে তার সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। তাই বলা হচ্ছে পরিবারই এই কু অভ্যাস গঠনে বিশেষত সাহায্য করে। আবার পরিবারই চাইলে কিন্তু এই কু অভ্যাস দূর করতে পারে। তারপর লাস্ট পয়েন্ট, চতুর্থ পয়েন্ট কি বলছে, পরিবার নিষ্ক্রিয় শিক্ষা দান করে। অর্থাৎ পরিবার নিষ্ক্রিয় শিক্ষা দান করে মানে আমরা বর্তমানে দেখি যে নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলিতে একটি ফ্যামিলিতে একটি শিশু থাকছে এবং তার পিতামাতা থাকছে এবং তার কিন্তু আর তেমন বাড়ির আর তেমন কেউ কিন্তু থাকছে না। এইবারে অনেক সময় দেখা যায় যে বাবা মা কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে এবং ছেলে মেয়ের প্রতি সেই মানে যে সময়টা দেওয়া প্রয়োজন সেই সময়টা কিন্তু দিতে পারছে না। ফলে একটি শিশুর সে সারাক্ষণ কিন্তু সে একা থাকছে বা সে বাড়ির যে পরিচারিকা তার কাছে থাকছে। এইভাবে কি হচ্ছে, তার মধ্যে যে ফিলিংস, যে অনুভূতি, ফ্যামিলির প্রতি যে ফিলিংস, বাবা মায়ের প্রতি যে ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু থাকছে না, বা বাবা মার সেই সন্তানের প্রতি যে সহানুভূতি, যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু থাকছে না। এর ফলে সেই শিশুটা যখন বড় হচ্ছে তার মধ্যে একটা অ্যাক্টিভনেস বা একটা সক্রিয়তা কিন্তু তৈরি হচ্ছে না। অর্থাৎ সেই যে বোধগুলো, সেই বোধগুলো কিন্তু তৈরি হচ্ছে না। তার কারণ সে সবসময় একটা কৃত্রিম পরিবেশের মধ্যে মানুষ হয়েছে। ফ্যামিলির একদম কাছের যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষদের কাছে কিন্তু সে বেড়ে ওঠেনি, সে বেড়ে উঠেছে একটা কৃত্রিম পরিবেশে।
বা অনেক সময় আমরা দেখতে পাই যে বাবা মা কাজের সূত্রে বাইরে যাওয়ার জন্য তাকে একেবারে দিনের শুরুতেই মানে সকালের দিকেই হচ্ছে এখন যেগুলোকে বলা হয় যে ডে বোর্ডিং স্কুল, অর্থাৎ আটটা সকাল 8টা-9টার দিকে একেবারে স্কুলে দিয়ে গেল এবং একেবারে সেই ফেরার সময় সন্ধ্যা 7টার সময় ফেরার সময় নিয়ে আসলো 6টা-7টার সময়। এই যে সারাদিন কিন্তু সে একটা কৃত্রিম পরিবেশ, অর্থাৎ তার নিজের যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু সে থাকতে পারছে না। অর্থাৎ প্রতিনিয়ত এইভাবে থাকতে থাকতে তার মধ্যে সেই ফ্যামিলির প্রতি যে সহানুভূতি, ফ্যামিলির প্রতি যে ভালোবাসা, অর্থাৎ বাবা মার থেকে সে যে ভালোবাসা পাবে সেই ভালোবাসা কিন্তু সে পায় না। অর্থাৎ এবং এর ফলে কি হয় না, তার মধ্যে যে শিক্ষা বা যে গুণগুলো তৈরি হয় সেটা কৃত্রিমতায় থাকে সেই গুণগুলোর মধ্যে। তো সেই জন্য তার মধ্যে সেই বোধ, সেই সহানুভূতি, সেই ইমোশানগুলো তৈরি হয় না। ফলে তার মধ্যে যে শিক্ষাটা গঠন হয় সেটা হলো নিষ্ক্রিয় শিক্ষা। তো এইগুলি হচ্ছে পরিবারের অপর্যাপ্ততা বা পরিবারের সীমাবদ্ধতা বলা যেতে পারে, বা পরিবারের ত্রুটি বলা যেতে পারে। তো এই ত্রুটিগুলোর জন্য পরিবারের শিক্ষা বা বিদ্যালয়ের শিক্ষা, মানে পরিবারের শিক্ষা থেকে বিদ্যালয়ের শিক্ষা কিন্তু অনেকটা এগিয়ে, বা বিদ্যালয়ের অনেক বেশি অ্যাডভান্টেজ আছে বলা যেতে পারে। সেই জন্য একটি শিশুকে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে একটি শিশুকে বেড়ে ওঠার জন্য তাকে কিন্তু বিদ্যালয়ে আসতেই হয়। তার কারণ পরিবারের এই সমস্ত অপর্যাপ্ততা, পরিবারের এই সমস্ত সীমাবদ্ধতাগুলোর জন্য পরিবারের শিক্ষা কিন্তু অনেকটা বিদ্যালয়ের শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে যায়। তো আমাদেরকে এইগুলো মাথায় রাখতে হবে। পরিবারের শিক্ষামূলক ভূমিকা আছে, পরিবারের যথেষ্ট শিক্ষামূলক ভূমিকা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবারের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, বিদ্যালয়েরও বেশ কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু সেখানে তার যে গুণ বা তার যে বৈশিষ্ট্য কিন্তু অনেকটা এগিয়ে পরিবারের থেকে। তো যাই হোক, এইগুলোই হচ্ছে পরিবারের সীমাবদ্ধতা বা পরিবারের অপর্যাপ্ততা বা পরিবারের ত্রুটি বলা যেতে পারে। তো আজকের এই ছোট বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। এর পরের দিন আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে 11-এর প্রত্যেকটা বিষয় নিয়ে ধীরে ধীরে আমি আলোচনা করব। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।